মাননীয় সুধীবৃন্দ, সাধুসন্তজনের প্রতি আবেদন, সনাতন হিন্দুদের প্রতি আবেদন, যারা শ্রীমদ্ভগবদ্ গীতা জানতে, শুনতে, পাঠ করতে ইচ্ছুক এবং যাদের শ্রীকৃষ্ণ শ্রীচরণে মতি আছে, আনন্দ আছে, শ্রীকৃষ্ণের প্রতি প্রেম আছে, তারাই মনোযোগ সহকারে এই গীতোপনিষদের বাণী শুনবেন, গীতা পাঠ করবেন, জানবেন, শিখবেন এবং পরম্পরায় খণ্ডগুলি যাতে আপনাদের কাছে সর্বাগ্রে ইউটিউব কোম্পানি পাঠিয়ে দেয়, সেজন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে রাখবেন এবং পছন্দ হলে, মনে করলে তেমন বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা গীতা পাঠ করতে, শুনতে, জানতে আগ্রহী। আমি আমার স্বল্প সময়ের ব্যাখ্যা করছি, সময় কম বলে। আপনারা যদি আরও বেশি বিশ্লেষণ জানতে চান, শুনতে চান, আমাকে কমেন্টস করে জানাবেন, আমি জানাবো। কোনো পয়সা কড়ির বিষয় নেই, সম্পূর্ণ ফ্রি, অনলাইন এবং অফলাইন দুটোই আমি ফ্রি শেখাচ্ছি, কোনো অসুবিধে নেই। এখন আমি আলোচনা করতে যাচ্ছি প্রত্যেক ভক্তদের আকাঙ্ক্ষিত যে অধ্যায়টা, কর্মযোগ। এই কর্মযোগ নিয়ে অধিকাংশ ভক্তদেরই আকাঙ্ক্ষা থেকে যায়। প্রতিটি অধ্যায়ের মধ্যেই আকাঙ্ক্ষার চরম বিষয়বস্তুগুলো রয়ে গেছে জানবার, তথাপি কর্মযোগের প্রতি আকাঙ্ক্ষাটা একটু বেশি। সেই কর্মযোগটাই আমি শুরু করছি এখন, এই আমার সপ্তম খণ্ডে শুরু করছি। তৃতীয় অধ্যায় কর্মযোগ, শুরুতে আমার খণ্ড হচ্ছে সপ্তম খণ্ড। এর আগের খণ্ডগুলো আপনারা সার্চ করে দেখবেন, পেয়ে যাবেন। ভারতখ্যাত পণ্ডিত কালীশঙ্কর বা থার্ড ওয়ার্ল্ড, এডু ওয়ার্ল্ড, আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন। শুরু করছি আমার সপ্তম খণ্ড এবং কর্মযোগের অর্থাৎ তৃতীয় অধ্যায় শ্রীমদ্ভগবদ্গীতার। কৃষ্ণ অর্জুনকে বোঝাতে গিয়ে এখন শুরু করছেন। অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে, কি বলছেন? জ্যায়সি চেদ কর্ম নাস্তে মতা বুদ্ধির জনার্দন, তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। জ্যায়সি চেদ কর্ম না তে মতা বুদ্ধি জনার্দন। আপনি তো জেনেই থাকেন, জানেন যে কর্মের চাইতে বুদ্ধি শ্রেষ্ঠ। আপনি যদি জেনেই থাকেন কর্মের চাইতে বুদ্ধি শ্রেষ্ঠ, হে জনার্দন, কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, জ্ঞান শ্রেষ্ঠ মনে করেন, তথা তং কিং কর্মণি ঘোরে নিয়োজয় শিখেছ, তবে আপনি আমাকে এই ঘোর কর্মে, মানে এই যুদ্ধে কেন নিযুক্ত করছেন? আপনি যদি জেনেই থাকেন জ্যায়সি চেদ কর্ম নস্তে মতা বুদ্ধির জনার্দন, তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। আপনি যদি কর্ম থেকে বুদ্ধিকে শ্রেষ্ঠ বলে মনে করে থাকেন, তাহলে আপনি কেন এই ঘোর কর্মে আমাকে নিযুক্ত করছেন? ব্যামিশ্রে নৈব বাক্যেন বুদ্ধি মোহয় শিবমে। আপনার এই নিশ্চিত বাক্যে আমার বুদ্ধি মোহিত হয়ে যাচ্ছে, বুদ্ধি লুপ্ত হয়ে যাচ্ছে। তদেকং বশ বদ নিশ্চিত, তদেকং বদ, তবে তার মধ্যে একটাই আমাকে বলুন নিশ্চিত করে, যেও শ্রেয় যেটা আমার পক্ষে শ্রেয়, আপনি সেটাই বলুন।
আমার পক্ষে কোনটা শ্রেয়, কোনটা সঠিক। শ্রী ভগবান বলিলেন, লোকে অস্মিনি দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রকৃতা ময়া নঘ জ্ঞান যোগেন সংখ্যানং কর্মযোগেন যোগিনাম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, অর্জুন, এই মনুষ্যকে লোকে দুই প্রকারের নিষ্ঠা আছে। একথা আমি তোমাকে আগে থেকেই বলেছিলাম। লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা, মানুষের মধ্যে দুই রকমের নিষ্ঠা আছে, পুরা প্রত্যাময়ানব, যেটা আমি আগে থেকেই তোমাকে বলেছিলাম। জ্ঞান যোগেন সংখ্যানাম, জ্ঞান যোগের দ্বারা জ্ঞানীদের এবং কর্মযোগের দ্বারা যোগীদের ঘটে থাকে, যোগীদের নিষ্ঠা ঘটে থাকে। জ্ঞান যোগেন সংখ্যানাম কর্মযোগেন যোগিনাম, সেগুলো হলো জ্ঞানীদের নিষ্ঠা জ্ঞানযোগের দ্বারা এবং যোগীদের নিষ্ঠা কর্মযোগের দ্বারা ঘটে থাকে। এইটা হচ্ছে বিষয়বস্তু। ন কর্মেণ্যম মনারম্ভ নিষ্কর্মং পুরুষ অশ্নুতে ন য সন্ন্যসনাদেব সিদ্ধিং সমুদে গচ্ছতি। মানুষ কর্ম চেষ্টা না করলেই যে নৈষ্কর্ম প্রাপ্তি হয় তা নয়, আর কর্ম ত্যাগ করলেই যে সিদ্ধি লাভ হয় না তাও নয়। ন কর্মণ্যমনারম্ভ নিষ্কর্মং পুরুষ অশ্নুতে ন য সন্ন্যসনাদ এব সিদ্ধিং সমুদে গচ্ছতি। মানুষ কর্মচেষ্টা করলেই যে নিষ্কর্ম প্রাপ্তি হবে এবং কর্ম ত্যাগ করলেই যে সিদ্ধি লাভ হয় না, সেটা নয়। এখানে জ্ঞানের বিষয় আছে। নহি কশ্চিৎ ক্ষণমপি ইয়াদ তিষ্ঠতি অকর্ম কৃত কার্যাতে হি আবশ্যক কর্ম সর্বপ্রকৃতি জড়গুণই। কশ্চিৎ কোনো ব্যক্তি জাতু কোনো অবস্থায় ক্ষণমপি ক্ষণকালও অকর্মকৃত মানে কর্ম না করে, অকর্মকৃত কর্ম না করে ন তিষ্ঠতি থাকতে পারে না, হি কামনা অবসহ প্রকৃতি গুণে বশীভূত হয়ে, অবসহ প্রকৃতির গুণে বশীভূত হয়ে সর্বাহ প্রাণী সমূহ প্রকৃতৈজহ প্রকৃতিজ প্রকৃতিজাত গুণহি গুণ দ্বারা কর্ম কার্যতে করতে বাধ্য হয়। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্ম কৃত কার্যাতে হি আবশ্যক কর্ম সর্বঃ প্রকৃতি জড়গুণই। কোনো ব্যক্তি কোনো অবস্থায় ক্ষণকালও কর্ম না করে থাকতে পারে না, কিছুক্ষণও কর্ম না করে মানুষ থাকতে পারে না, কোনো না কোনো কর্ম মানুষ করেই যায়। কেননা প্রকৃতিজাত গুণে বশীভূত প্রাণী কর্ম করতে বাধ্য হয়। ইহাই তত্ত্ব। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়াস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার শৌচিয়াতে। যে কর্মেন্দ্রিয়গুলোকে মানে সমস্ত ইন্দ্রিয়গুলিকে হঠতাপূর্বক রুদ্ধ করে মন দ্বারা ইন্দ্রিয়গুলির বিষয় চিন্তা করতে থাকে, সেই মূঢ়মতি ব্যক্তিকে মিথ্যাচারী বলা হয়। তার মানে ইন্দ্রিয়গুলোকে সংযম করেছে, কিন্তু ইন্দ্রিয়গুলোর চিন্তা মনের মধ্যে আকুপাকু করছে, তাদেরকে বলা হয় মিথ্যাচারী। কর্মেন্দ্রিয়াণি সংযম্য, কর্মের ইন্দ্রিয়গুলোকে সংযম করেছে। যে আস্তে মনসা স্মরণ, যে অন্তরের মধ্যে সেগুলো মনে মনে চিন্তা করে, সেই কর্মের ইন্দ্রিয়গুলোকে ভাবে। ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার শৌচ্যতে, তাকে কি বলা হয়? সেই মননশীল মিথ্যাবাদী বলা হয়, মূঢ়মতি ব্যক্তিকে মিথ্যাবাদী বলা হয়। কর্মেন্দ্রিয়াণি সংযম্য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার শৌচ্যতে। যে কর্মেন্দ্রিয়গুলিকে হঠতাপূর্বক রুদ্ধ করে মন দ্বারা ইন্দ্রিয়গুলির বিষয় চিন্তা করে থাকে, সেই মূঢ়মতি ব্যক্তিকে মিথ্যাচারী বলা হয়ে থাকে।
ইয়াস্তিনিন্দ্রিয়াণি মনসানিম্যারভূতি অর্জুন কর্মেন্দ্রিয় হই কর্মযোগমাসক্তা সবিশিষ্যতে। হে অর্জুন, যে ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয়গুলি সংযত করে অনাসক্ত হয়, কর্মেন্দ্রিয়ের সাহায্যে কর্মযোগ অনুষ্ঠান করেন, তিনি শ্রেষ্ঠ। যাস্তেন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভূতি অর্জুন কর্মেন্দ্রিয়ই কর্মযোগমাসক্ত সবিশিষ্যতে। যে মনসা মনের দ্বারা ইন্দ্রিয়গুলি নিয়ম সংযত করে অসক্ত অনাসক্ত হয়ে কর্মেন্দ্রিয়গুলির সাহায্যে কর্মযোগ করে থাকেন, আরভ্যাতে কর্মযোগ অনুষ্ঠান করে থাকেন, তিনি বিশিষ্টতে, তিনি শ্রেষ্ঠ। তাহলে কি কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করছেন কর্মের দ্বারা এবং মনের দ্বারা, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। যে ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্ত হয়ে নিষ্কামভাবে কর্মেন্দ্রিয়গুলিকে সাহায্য করে নিষ্ক্রিয়ভাবে কর্মযোগ অনুষ্ঠান করেন, তিনি শ্রেষ্ঠ। আর কি বলছেন? নিয়াদং কুরু কর্মত্যং কর্মজ্ঞায়ো হি অকর্মণঃ শরীরো যাত্রা বিচতে প্রসিদ্ধেদ অকর্মণঃ। তুমি শাস্ত্রবিধি সম্মত নির্দিষ্ট কর্ম করো, কারণ কর্ম না করার থেকে কর্ম করা শ্রেষ্ঠ। কর্ম না করলে তোমার শরীর নির্বাহ হতে পারে না। নিয়তং কুরু কর্মত্যাং, শাস্ত্রবিহিত সম্মত কর্ম কুরু, কর্ম তুমি করে যাও। তং কর্ম জ্ঞায় হইয়া কর্মণ, কর্ম না করে থাকার চাইতে কর্ম করা শ্রেষ্ঠ। শরীর যাত্রা বিচতে ন প্রসিদ্ধেদ অকর্মণ, কর্ম না করলে তোমার শরীর নির্বাহ হতে পারে না। শরীর যাত্রা ও কি শরীর নির্বাহ হতে পারে না, প্রসিদ্ধেদ অকর্মণ, শরীর নির্বাহ হতে পারে না, এটাই বলেছেন। যজ্ঞার্থাদি কর্মণি অন্যদিলোকোয়ং কর্মবঞ্জনঃ তদর্থং কর্মবন্ধেয় মুক্ত সঙ্গ সমাজরম। অজ্ঞার্থাৎ কর্মণি অন্যদিলোকোয়ং কর্মবন্ধনঃ তদর্থং কর্মবন্ধেয় মুক্ত সঙ্গ সমাজরম। যজ্ঞের কর্তব্য পালনের উদ্দেশ্যে যারা কর্মগুলি ব্যতি রেখে অন্য কর্ম, নিজের কর্ম করলে মানুষ তাতে আবদ্ধ হয়। সেই জন্য হে কুরুনন্দন, তুমি আসক্তি বর্জিত হয়ে যজ্ঞের উদ্দেশ্যে কর্তব্য করো। যজ্ঞের কর্তব্য পালনের উদ্দেশ্যে যারা করা কর্মগুলি ব্যতি রেখে অন্য কর্ম, নিজের যে কর্ম করো, মানুষ তাতেও আবদ্ধ হয়। সেই জন্য হে কীর্তিনন্দন, তুমি আসক্তি বর্জিত হয়ে যজ্ঞের উদ্দেশ্যেই কর্তব্য কর্ম করে যাও। যজ্ঞার্থাৎ কর্মণি অন্যত্র লোকোয়ং গণবন্ধন। যজ্ঞার্থাৎ অর্থাৎ যজ্ঞের উদ্দেশ্যে কর্মগুলি অন্যত্র অন্য অয়ং লোকঃ লোক সকল করবন্ধন কর্মে আবদ্ধ হয়। যজ্ঞ কর্মের উদ্দেশ্যেই কর্মে আবদ্ধ হয়ে কোনতেও মুক্ত সঙ্গ আসক্তি বর্জিত হয়ে তদর্থম সেই যজ্ঞের উদ্দেশ্যে কর্ম সমাচর কর্তব্য কর্ম করে যাও। সহযজ্ঞ প্রজাশিষ্ট পূর্বাজ প্রজাপতি অনেন পশুবি সধ্যাম্যে শুভস্তিষ্ঠ কামধু দেবান ভগবতানেন তে দেবাবন্ধুয়া পরস্পরং ভবয়ন্তঃ সেয় পরম ভাবশত। প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির আরম্ভে কর্তব্য কর্মের বিধান সহ প্রজাদের মানুষ মুখ সৃষ্টি করে তাদের প্রধানত মনুষ্যকে বলেছিলেন যে তোমরা এই কর্তব্য কর্ম তো যজ্ঞ দ্বারা সকলের সমৃদ্ধি করো এবং এই কর্তব্যরূপ যে যজ্ঞ তোমাদের কর্তব্য পালনের অভীষ্ট সামগ্রী প্রদানকারী হোক। এই কর্তব্য কর্মযজ্ঞ দ্বারা তোমরা
দেবতাগণের সংবর্ধন করো এবং দেবতাগণ তাদের কর্তব্য দ্বারা তোমাদের মনোন্নয়ন সংবর্ধন করবেন। এইভাবে পরস্পরের সংবর্ধনার দ্বারা তোমরা পরম কল্যাণ প্রাপ্ত হবে। সহযজ্ঞা প্রজা শিষ্টা পূর্বাজ প্রজাপতি অনেন কুশবিষ্যাধ্যাম্যে শুভস্তিষ্ঠ কামধু দেবান ভবতানেন তে দেবা ভবন্তু পরস্পরম ভবন্তাস্যৈ নমো ভবিষ্যত। আজকে এই পর্যন্ত থাকলো, সপ্তম খণ্ড সমাপ্ত করি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হে কৃষ্ণ করুণার সিন্ধু দেব দেব জগৎপথে ভবিষ্য কান্ত রাধাকান্ত নমস্তে। নেক্সট অষ্টম অধ্যায়ের জন্য আপনারা পরবর্তী খণ্ড অষ্টম খণ্ড যদি আপনারা সঠিকভাবে সব পরপর সিরিয়াল পেতে চান তবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পুরনোদের জন্য কোনো ব্যাপার না, পুরনোদের কাছে এমনি পৌঁছে যাবে, ইউটিউব রোবট পৌঁছে দেবে। আপনারা নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং যারা ভক্তিমান গীতাধ্যয়নে আনন্দ পান তাদের কাছে খবরটি অন্তত পৌঁছে দেবেন বা তাদের কাছে শেয়ার করে দেবেন, তারা লাভবান হোক। নমস্কার। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ।